ভাবুন তো ভাই, মাত্র একটা জানাজা, আর তার বিনিময়ে উহুদ পাহাড়ের সমান নেকি। না হজ, না ওমরা, না হাজার রাকাত নফল নামাজ, শুধু একজন মুসলমানের জানাজায় সঠিকভাবে অংশ নিলেই এত বড় পুরস্কার। আজ জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানাজার সওয়াব সম্পর্কে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার ও সাহাবায়ে কেরামের উপর। প্রিয় ভাই ও বোনেরা, আজকের হাদিসটি এমন একটি আমল নিয়ে যেটাকে আমরা অনেক সময় ছোট করে দেখি, কিন্তু আল্লাহর কাছে এর সওয়াব অত্যন্ত বড়। এই হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় কোনো মুসলমানের জানাজার অনুগমন করে, তার জানাজার সালাত আদায় করে এবং দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সঙ্গে থাকে, সে 2 কিরাত সওয়াব নিয়ে ফিরে আসে। প্রতিটি কিরাত হল উহুদ পাহাড়ের সমান। আর যে ব্যক্তি শুধু জানাজার সালাত আদায় করে, তারপর দাফন সম্পন্ন হওয়ার আগেই চলে আসে, সে 1 কিরাত সওয়াব নিয়ে ফিরে আসে। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে 2টি অবস্থার কথা বলেছেন। প্রথম অবস্থা, আপনি জানাজার সালাত আদায় করলেন কিন্তু দাফনের আগে চলে গেলেন, তাহলে আপনি পেলেন 1 কিরাত সওয়াব। দ্বিতীয় অবস্থা, আপনি জানাজার সালাত আদায় করলেন এবং কবরস্থানে গিয়ে দাফন শেষ হওয়া পর্যন্ত থাকলেন, তাহলে আপনি পেলেন 2 কিরাত সওয়াব। এখন প্রশ্ন, এই কিরাত কত বড়? রসূল নিজেই বুঝিয়ে দিয়েছেন, 1 কিরাত মানে উহুদ পাহাড়ের সমান নেকি। ভাবুন একবার, আপনি জানাজা থেকে বাড়ি ফিরছেন আর আপনার আমলনামায় লেখা হচ্ছে 2টা উহুদ পাহাড়ের সমান নেকি। আমরা অনেক সময় কি করি? জানাজা পড়ে তাড়াতাড়ি চলে যাই, বলি কাজ আছে, সময় নেই, দাফন পর্যন্ত থাকাকে জরুরি মনে করি না। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্ণ সওয়াব পেতে হলে দাফন পর্যন্ত থাকতে হবে। আর জানাজায় অংশগ্রহণ আমাদের মনে করিয়ে দেয়, আজ যিনি কবরে যাচ্ছেন, কাল সেখানে আমরাও যাব। দুনিয়া চিরস্থায়ী নয়, আখেরাতের প্রস্তুতি আসল সফলতা। চলুন আজ থেকেই একটি দৃঢ় নিয়ত করি, যখনই কোনো জানাজার সুযোগ পাব, আমি শুধু সালাত পড়ে চলে যাব না, বরং দাফন শেষ হওয়া পর্যন্ত থাকার চেষ্টা করব। হয়তো এই ছোট আমলই কিয়ামতের দিন আমাদের নাজাতের কারণ হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি এমন সহজ, সহিহ ও হৃদয় ছোঁয়া ইসলামিক শিক্ষা নিয়মিত পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনে চাপ দিন। এখানে আপনি এমন সব ইসলামিক ভিডিও পাবেন যেখানে আত্মা পায় প্রশান্তি আর আখেরাতের জন্য প্রস্তুতি। আল্লাহ আমাদের সবাইকে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।